অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আর এমন দিনে যখন ছুটি কাটাচ্ছিল মানুষজনের কত এমনি যাতায়াতের দরকার ছিল এসে। তবে নদীপথ তো আমি যতদূর জানি যত রকমের যানবাহন আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ। তারপরেও আমি নিজে তো এই নদীপথে চলাচল করি, লঞ্চ আসা যাওয়া করি। আমি যেটা বারবার লক্ষ্য করেছি যে এরা অন্ধকারের মধ্যে তারা লাইটটা জ্বালায় না। এই ঘটনাটা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, সেটার জন্য অলরেডি মন্ত্রণালয় থেকে ৮ সদস্যের একটা কমিটি করা হয়েছে। সেখানে সব এক্সপার্টদের ডাকা হয়েছে। ইতিমধ্যেই আমরা এই লঞ্চ এবং যে আরেকটি লঞ্চ দুর্ঘটনা কবলিত দুটি লঞ্চেরই যারা যারা এখানে দায়িত্বে ছিল তাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে। ইনকোয়ারি হবে, সেই ইনকোয়ারির পরে বোঝা যাবে। এবং ইতিমধ্যে কতগুলো ইনস্ট্রাকশন অলরেডি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আমার এখানে আছে, ডাইরেক্টর শিপিং এখানে লোকজন আছে, তাকে বলা হয়েছে যে কুয়াশায় কোনো লঞ্চ রাত্রে চলবে না। যতক্ষণ পর্যন্ত ভিজিবিলিটি ভালো না হয় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়বে না, এবং যেখানে তারা দাঁড়াবে সম্পূর্ণ লাইট জ্বালায় দাঁড়াতে হবে। বাল্কহেড এই মৌসুমে সকাল ৮টার আগে কোনো বাল্কহেড যদি চলাচল করে তাকে অ্যারেস্ট করার কথা বলা হয়েছে। নৌ পুলিশ এখানে আছেন, সবাই এখানে, সব রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন। এই ধরনের একটা দুর্ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। কারণ নদীপথে দুর্ঘটনা ঝড় তুফানের মধ্যে পড়তে পারে, কিন্তু একটা আরেকটাকে যেভাবে আমি দেখলাম মেরেছে, তাতে মনে হলো যে যে চালাচ্ছিল হয় সে ঘুমিয়ে গেছিল অথবা অন্য কাউকে দিয়ে চালাচ্ছিল, যেটা আমি দেখে মনে হলো। কিন্তু ইনকোয়ারি ছাড়া সঠিক নির্ণয় করা যাবে না। ইতিমধ্যেই আমি এবং আমার নৌ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ এবং ডাইরেক্টর শিপিং এর তরফ থেকে ইমিডিয়েটলি আমরা যারা মারা গেছেন তাদের তো সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছি। কিন্তু সেই সাথে ১.৫ লাখ টাকা করে যারা যারা মারা গেছেন তাদের পরিবারকে দাফনের জন্য, কবরের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য যা লাগে আপাতত ১.৫ লাখ টাকা করে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে দিচ্ছি। এবং ডাইরেক্টর শিপিং এর তরফ থেকে ৫০,০০০ করে যারা আহত হয়েছে, যাদের চিকিৎসা করা হচ্ছে তাদেরকে তাৎক্ষণিকভাবে যাতে সহায়তা দেওয়া যায়, এটার কথা আমি বলেছি। আর একই সাথে মালিকদের পক্ষ থেকে যা যা কম্পেনসেশন দেওয়ার কথা সেটা যাতে দেওয়া যায় সেটা মালিকদেরকে আমি ডাকতে বলেছি। তাদেরও কি দোষ আছে সেটা দেখা যাবে। আর যে সমস্ত এর পরের থেকে যে সমস্ত লঞ্চ এই ধরনের অবস্থা করবে, লাইট জ্বালাবে না, তারপরে প্রপার যারা চালক তাদেরকে চালাবে না, রাতে বাতি ছাড়া যাবে, তাদের লাইসেন্স বাতিল করা হবে, রুট পারমিট বাতিল করা হবে, এটা ইনস্ট্রাকশন এই মুহূর্তে আমি দিলাম।